হচ্ছে এমন there what does look like as soon as would rather was born what's it like eat let alone have to had better তাহলে এরকম করে দেখেন এইভাবে কয়টি দেওয়া থাকবে 10টি দেওয়া থাকবে এখন এই তথ্যগুলো অনুসারে বাকি যে গ্যাপগুলো থাকবে এগুলো আমাদের পূরণ করতে হবে আচ্ছা দেখেন আমরা যদি পরিপূর্ণভাবে একটু ধারণা নেই এখান থেকে প্রথমত বলা হচ্ছে দেয়ার এখন এই দেয়ার সম্পর্কে আমরা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু হবে না আসলে দেয়ারের জায়গাটা কোথায় বা পজিশনটি কোথায় দেয়ার এরপরে হোয়াট ডাজ লুক লাইক আচ্ছা হোয়াট ডাজ লুক লাইক এর পজিশনটাকে আমাদের আগে চিহ্নিত করতে হবে এরপরে বসাতে হবে এরপরে দেখেন অ্যাজ সুন অ্যাজ এর কথা বলা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যতই তাড়াতাড়ি সম্ভব তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পজিশনটা আমাদের বসাতে হবে এবং জায়গাগুলো চিহ্নিত করতে হবে উড রাদার কোথায় বসে কোন পজিশনে বসে ওয়াজ বর্ন কোথায় বসে কোন পজিশনে বসে হোয়াটস ইট লাইক কোথায় বসে কোন পজিশনে বসে ইট স্ট্রাকচারগুলো এবং কোথায় বসে কেন বসে এই বিষয়গুলোকে আমাদের পরিপূর্ণভাবে ধারণা থাকতে হবে অদারওয়াইজ হবে না এখানে এরপর দেখেন লেড অ্যালোনের কথা বলা হচ্ছে আচ্ছা লেড অ্যালোন যেহেতু বলা হচ্ছে সেহেতু এর পজিশনকে আগে চিহ্নিত করতে হবে হ্যাভ টু যেহেতু বলা হচ্ছে এর পজিশনকে চিহ্নিত করতে হবে হ্যাড বেটার যেহেতু বলা হচ্ছে তাহলে এর পজিশনগুলোকে আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে আচ্ছা তাহলে দেখেন প্রথমত যে কোশ্চেনটি বলছে যে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল সময় খুবই মূল্যবান এতটুকু অংশ আমরা পড়বো না টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এই অংশটুকু আমরা পড়বো না এরপরে দেখেন বলছে উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি তাহলে যখন আপনারা দেখতে পাবেন যে গ্যাপের পরে এটা হচ্ছে গ্যাপ গ্যাপের পরে ভার্ব ব্যবহৃত হয়েছে এবং ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে গ্যাপের পরে ভার্ব এবং ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে এবং কাজটি বাধ্যতামূলক বোঝাচ্ছে প্রপারলি ওয়ার্ডটি রয়েছে বা প্রপারলি অ্যাডভার্ব রয়েছে তাই এখানে হবে হ্যাভ টু এর নিয়ম রয়েছে আমরা কিছুক্ষণ পরে নিয়ম পড়ব আচ্ছা দেখেন দ্বিতীয় নাম্বার যে গ্যাপের পরে দেন রয়েছে যখনই গ্যাপের পরে আপনারা দেন দেখতে পারবেন তখন গ্যাপের জায়গায় উড রাদার ব্যবহার করতে হবে এটি একটি নিয়ম যে গ্যাপের পরে দেন থাকলে গ্যাপের জায়গায় উড রাদার ব্যবহার করতে হবে তৃতীয় দেখেন যে গ্যাপের পরে লিফট আছে লিফট LIVED তখন এই পজিশনে বসাতে হবে দেয়ার এই পজিশনে বসাতে হবে দেয়ারকে বসাতে হবে কাকে বসাতে হবে দেয়ার সি নাম্বার বলছে কি দেখেন গ্যাপের পরে ভার প্লাস আইএনজি রয়েছে গ্যাপের পরে ভার প্লাস আইএনজি আছে তাহলে গ্যাপের জায়গায় আপনাদের বসাতে হবে কি হোয়াটস ইট লাইক গ্যাপের জায়গায় বসাতে হবে হোয়াটস ইট লাইক এখন গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম রয়েছে বাই হলো ভার্বের বেস ফর্ম যখন ভার্বের বেস ফর্ম থাকবে তখন অবশ্যই যে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু ব্যবহার করতে হবে হ্যাভ টু এবং হ্যাজ টু মানে বাধ্যতামূলক এবং হ্যাড বেটার যেটি বাধ্যতামূলক নয় তখন এখানে হ্যাড বেটার ব্যবহৃত হবে আচ্ছা দেখেন ব্যালকনিকে আমরা দেখতে পারি দা ব্যালকনি গ্যাপের পূর্বে এবং পরে এবং যাকে ধরা যাচ্ছে ছোঁয়া যাচ্ছে অনুভব করা যাচ্ছে আমরা দুই হাত দিয়ে ধরতে পারি তখন হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে হবে গ্যাপের পরে দেখেন টাইম প্লেস ইয়ার রয়েছে গ্যাপের পরে টাইম প্লেস ইয়ার রয়েছে তাই গ্যাপের জায়গায় ওয়াজ বর্ন ব্যবহৃত হবে এরপরে দেখেন গ্যাপের পরে ভার্বটি সিঙ্গুলার রয়েছে গ্যাপের পরে ভার্বটি সিঙ্গুলার রয়েছে তাই গ্যাপের জায়গায় ইট ব্যবহার করতে হবে ইট গ্যাপের পূর্বে নেগেটিভ ওয়ার্ড রয়েছে গ্যাপের পূর্বে কি রয়েছে নেগেটিভ তাই গ্যাপের জায়গায় লেট অ্যালোন ব্যবহার করতে হবে এখন দেখেন এখানে বাকি থাকলো কিন্তু অ্যাজ সুন অ্যাজ কি বাকি থাকবে অ্যাজ সুন অ্যাজ এখন অ্যাজ সুন অ্যাজ যুক্ত অংশটি পাস্ট টেন্সের এরপরে দেখেন
পরবর্তী প্রিন্সিপাল যে ক্লোজটি রয়েছে এই প্রিন্সিপাল ক্লোজটি হলো ভি2 মানে পাস্ট টেন্সের। তাহলে বেসিক্যালি এইভাবে বোর্ড কোশ্চেনগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। এরপরে আমাদেরকে নিয়মগুলো সম্পর্কে একেবারে চুলচেরা বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখতেই থাকেন আজকের এই ভিডিওটি। দেখেন প্রথমত কোশ্চেনটি রয়েছে ওয়াস বর্ন। কি রয়েছে এখানে? ওয়াস বর্ন রয়েছে। এরপরে কি রয়েছে দেখেন তো? হ্যাড বেটার। হ্যাড বেটার। এরপরে হ্যাভ টু, হ্যাজ টু। এর বাংলা মিনিং গুলো কি রয়েছে? ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা, হ্যাড বেটার উপদেশ দেওয়া বা উচিত অর্থে, হ্যাভ টু বা হ্যাজ টু করতেই হবে, বাধ্যতামূলক বোঝাচ্ছে উড রাদার গ্যাপ অথবা ড্যাশ 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 দেন বরং ভালো বা তুলনামূলক পছন্দ বোঝাবে এখানে। অ্যাসিভ অ্যাজ দো যেন পূর্ববর্তী অংশ এবং পরবর্তী অংশ টেন্সের ব্যবহার রয়েছে। লেট অ্যালোন তো ভাবাই যায় না, তো দূরের কথা অযোগ্য কোনো কিছু। হোয়াট ইফ যদি এমন হয় বা সম্ভাবনা ভয় প্রকাশ পায় তাহলে হোয়াট ইফ ব্যবহার করতে হবে। দেখেন হোয়াট ডাজ লুক লাইক কেমন বা দেখতে কেমন, দেয়ার সেখানে কিছু আছে বোঝালে। ইট ইহা, আবহাওয়া সময় বা দূরত্ব বোঝালে নো সোনার হ্যাট ড্যাশ ড্যাশ দেন ব্যবহৃত হয়েছে। উডি মাইন্ড গ্যাপের পরে ভার প্লাস আইএনজি হলে গ্যাপের জায়গায় উডি মাইন্ড। ইট ইজ হাই টাইম আনলেস লেস্ট ইন অর্ডার ড্যাট এবং সো ড্যাট। তাহলে আমরা দেখেন সহজ কথায় যদি বলতে যাই আপনাদেরকে, গ্যাপের পরে টাইম প্লেস ইয়ার রয়েছে, তাহলে গ্যাপের পরে টাইম প্লেস ইয়ার থাকলে গ্যাপের জায়গায় ওয়াজ বর্ন হয়। এটা মাথায় রাখতে হবে। কিরকম? যে গ্যাপের পরে টাইম প্লেস ইয়ার রয়েছে, তাহলে গ্যাপের জায়গায় ওয়াজ বর্ন ব্যবহার করতে হবে। তাহলে এই জায়গায় দেখেন প্রত্যেকটি কোশ্চেন কিন্তু একইভাবে আলোচনা করা হচ্ছে এখানে। যে জহির রায়হান ড্যাশ ওয়ান 19 আগস্ট 1935 ইন ফেনী। তাহলে গ্যাপের পরে টাইম প্লেস ইয়ার, প্লেস রয়েছে, ইয়ার রয়েছে। দেখেন ঢাকা ইন 90,029, তাহলে গ্যাপের জায়গায় ওয়াজ বর্ন ব্যবহার করতে হবে। ওকে? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু মানে কোনো কিছু করতেই হবে, বাধ্য, বাধ্যকতামূলক বা অবশ্যই করতে হবে। মানে ইউজ এটি নেসেসারি বা অব্লিগেশন বা দায়িত্ব কর্তব্য বোঝায়। বাংলা অর্থ যা করতেই হবে। আচ্ছা দেখেন, আই এম টু টাচ নাও আমি বর্তমান সময়ে খুবই ক্লান্ত। ইউ ড্যাশ লেফট মি অ্যান্ড লেট মি টেক রেস্ট। তুমি এখান থেকে চলে যাও এবং আমাকে অবশ্যই অবশ্যই রেস্ট নিতেই হবে। তাহলে ইউ এর সঙ্গে একটু পার্থক্য রয়েছে দেখেন। হ্যাভ কোথায় বসবে এবং হ্যাজ কোথায় বসবে এবং হ্যাড কোথায় বসবে। হ্যাভ বাই হ্যাজ হলো প্রেজেন্ট টেন্স নির্দেশক আর হ্যাড হলো পাস্ট টেন্স নির্দেশক। তাহলে পাস্ট টেন্সের ইন্ডিকেটর বুঝালে বা গ্যাপের পরে ভার্বের ভিতরি ফরম বসালে হ্যাভও ব্যবহৃত হয়, হ্যাজও ব্যবহৃত হয়, হ্যাডও ব্যবহৃত হয়। যখন পাস্ট টেন্স বুঝাবে তখন হ্যাড। আবার হ্যাডটি যে কোনো পার্সনের সঙ্গে বসতে পারে, সেটি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। কিন্তু অপরদিকে হ্যাভ এবং হ্যাসের মধ্যে পার্থক্য রয়েছে। কিরকম পার্থক্য? এই পার্থক্যগুলো যদি বুঝতে যান তাহলে হ্যাজ শুধু বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বসবে? হ্যাজ বসবে। আর ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল, এই সকল ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হবে। ওকে? কি বললাম? ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল। তাহলে এখানে কি ব্যবহৃত? হ্যাভ। শুধু থার্ড পারসন যখন সিঙ্গুলার হবে, থার্ড পারসন যখন সিঙ্গুলার হবে তখন কি ব্যবহার করতে হবে? তখন ব্যবহার করতে হবে হ্যাজ। ওকে? আচ্ছা তাহলে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এই নিয়মটি শিখে নিলাম, যেটা অনেক কাজে লাগবে এখন। বলা হয়েছে কি দেখেন, হ্যাভ টু প্লুরাল সাবজেক্ট, আই, ইউ, উই, দে এদের সঙ্গে হ্যাভ টু ব্যবহৃত হয়। হ্যাজ ব্যবহৃত হবে কোথায়? হি, সি, ইট। আর হ্যাড টু হচ্ছে পাস্ট ফর্ম, সবার জন্য একই থাকবে। আলোচনা করা হয়েছে, যদি আমরা আরেকটু টুকটাক আলোচনা করে নেই, এটা বুঝতে পাবে যে আই হ্যাভ টু স্টাডি, হি হ্যাজ টু। দেখেন আই এর সঙ্গে ব্যবহৃত হচ্ছে হ্যাভ টু, আর হি এর হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ টু। আই হলো থার্ড পারসন, আই হলো ফার্স্ট পারসন, এর সঙ্গে ব্যবহৃত হ্যাড টু। কারণ এখানে দেখেন পাস্ট টেন্স নির্দেশক হলে হ্যাড টু ব্যবহৃত হয় এবং ফিউচার টেন্স যদি বোঝায় তাহলে উইল, হ্যাভ টু।
উইল হ্যাভ টু। কিন্তু আরেকটি মজার বিষয় এখানে রয়েছে যে টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় এবং ব্যবহার করতেই হবে। টু এর পরে ভার্বের বেস ফর্ম যেটি ব্যবহার করতেই হবে। ওকে? এরপর দেখেন হ্যাড বেটার, আপনি যেটি করতেও পারেন, না করতে পারেন। এরকম বোঝালে হ্যাড বেটার ব্যবহৃত হবে। আ যদি ভালো য হবে যদি করেন আপনি বিষয়টি। যেমন ইউ হ্যাড বেটার স্টাডি নাও। তোমার এখন পড়া শুরু করাই ভালো। না করলেও সমস্যা নাই। যেকোনো সময় পড়ে নিতে পারেন আপনি। তোমার দেরি না করাই ভালো। ইউ হ্যাড বেটার নট বি লেট। তোমার দেরি না করাই ভালো। তাহলে হ্যাভ টু হ্যাজ টু শেষ। উড রাদার ড্যাশ ড্যাশ দেন। দেখেন যে গ্যাপের পরে যখন দেন দেখতে পাবেন গ্যাপের জায়গায় উড রাদার বসায় দিবেন। গ্যাপের পরে দেন দেখতে পেলে গ্যাপের জায়গায় উড রাদার। গ্যাপের পরে দেন দেখতে পেলে গ্যাপের জায়গায় উড রাদার। অ্যাজ সি ব্যাজ দো এবং সিন্স তিনটি নিয়ম একই। পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, তার পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট। পূর্বের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তার পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট। এগুলো তো মনে থাকবে না আসলে। ওকে? তাহলে দেখেন আপনারা যখন গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভি2 ফর্ম দেখতে পাবেন সাধারণত। যখন অ্যাসি বা অ্যাজ দো ব্যবহৃত হয়, গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভি2 ফর্ম যখন দেখতে পাবেন, গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভি2 ফর্ম তখন হচ্ছে অ্যাসি বা অ্যাজ দো। অথবা সিন্স ব্যবহৃত হতে পারে। অথবা গ্যাপের পরে হ্যাড প্লাস ভার্বের ভিতরি ফর্ম মানে পাস্ট পারফেক্ট টেন্স, সেখানেও অ্যাসি ব্যস্ত বা সিন্স ব্যবহৃত হয়। সেখানেও অ্যাসি ব্যস্ত এবং সিন্স ব্যবহার করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে? গ্যাপের পূর্বে এবং পরের যে বিষয়টি রয়েছে এটি সুন্দর করে বুঝে নিতে হবে। এরপরে দেখেন লেট অ্যালোন। লেট অ্যালোন মানে কি? চিন্তা করা যায় না, তো দূরের কথা প্রত্যাশা করা বা বাস্তবতার মধ্যে বিশাল পার্থক্য থাকবে। সহজ কথা দেখেন, গ্যাপের পূর্বে যখন নেগেটিভ ওয়ার্ড থাকবে, যেমন ক্যান হার্ডলি রয়েছে নেগেটিভ ওয়ার্ড, ক্যান নট নেগেটিভ ওয়ার্ড, ক্যান নট নেগেটিভ ওয়ার্ড, ঠিক একটি ক্লোজ থাকবে এবং এর পূর্বে যখন নেগেটিভ ওয়ার্ড থাকবে তখন লেট অ্যালোন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? লেট অ্যালোন। যেমন কি আ পুর ম্যান ক্যান হার্ডলি আর্ন টাকা 200 আ ডে, এত টাকা। একজন মানুষ ৳200 ইনকাম করতে পারে না এবং ৳২,০০০ কিভাবে ইনকাম করবে? A weak person cannot walk ই even a kilometer. একজন দুর্বল ব্যক্তি ১ কিলোমিটারও হাঁটতে পারে না। cannot walk even a kilometer 5 কিলোমিটারস। সে কেমন করে বা কিভাবে ৫ কিলোমিটার হাঁটবে? তাহলে দেখেন ভাবাই যায় না, কল্পনা করা যায় না। তবে দূরের কথা, তাহলে let alone ব্যবহার করতে হবে। দেখেন what if একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। সহজ কথা যদি বুঝতে চান, গ্যাপের পরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। গ্যাপের পরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখেন, উই মিস দ্য বাস। গ্যাপের পরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং শেষে কোয়েশ্চেন মার্ক রয়েছে। কোয়েশ্চেন মার্ক রয়েছে। আচ্ছা দেখেন গ্যাপের পরে পরবর্তী গ্যাপ, ইউ মিট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, ইউ সাবজেক্ট, মিট হলো ভার্ব, বাকি অংশ। আবার ইউ লস ইউ, একটি অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে শেষে কোয়েশ্চেন মার্ক। আমরা তো জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহৃত হয়। কিন্তু এখানে যেহেতু কোয়েশ্চেন মার্ক ব্যবহৃত হয়েছে তাই গ্যাপের জায়গায় হোয়াট ইফ বসাবো। এবং সহজ উপায় কি? হোয়াট ইফ প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স এবং শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। শেষে কি থাকবে? কোয়েশ্চেন মার্ক থাকবে। ওকে? তাহলে গ্যাপের জায়গায় হোয়াট ইফ ব্যবহার করতে হবে। হোয়াটস ড্যাশ ড্যাশ লাইক আর হোয়াটস ড্যাশ ড্যাশ লুক লাইক, দুটি শূন্যস্থান থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং দেখেন নিউজ অফস ইট আ গোস্ট ইউর ফ্যামিলি, হোয়াট ডাজ লুক লাইক বসাই দিবেন এখানে। কিছু পার্থক্য রয়েছে, এগুলো আমরা পরে দেখে নেব। হোয়াটস ড্যাশ ড্যাশ লাইক কেমন স্বভাব বা প্রকৃতি জানতে, কেমন দেখতে, কেমন জানতে, বাহ্যিক চেহারা রয়েছে এ সকল বিষয়ের ক্ষেত্রে। উডি মাইন্ড, গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি হলে গ্যাপের জায়গায় উডি মাইন্ড ব্যবহার করতে হবে। অ্যাজ সুন অ্যাজ পূর্বের অংশ এবং পরবর্তী অংশ। আরেকটি বিষয়, অ্যাজ সুন অ্যাজ এর পরে পসিবল থাকলে, অ্যাজ সুন অ্যাজ এর পূর্বে পসিবল, পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দেখেন বলছে দে ওয়্যার গসিপিং, তারা কিসের মধ্যে ছিল? তারা ছিল গল্পের মধ্যে, বাট দ্য টিচার ইন্টার পাস্ট টেন্সে রয়েছে। দ্য ক্লাস দ্য কিপড কোয়াইট, কিপড কোয়াইট। ওকে? এবার বলছে আই উইল কল ইউ আই ড্যাশ অ্যারাইভ, তাহলে এখানে কি অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হবে অথবা
পরবর্তী অংশ হচ্ছে পসিবল ব্যবহার করতে হবে। গ্যাপের পরে লিভ থাকলে সাধারণত দেয়ার ব্যবহার করতে হয়। গ্যাপের পরে ভার্বটি প্লুরাল হলে দেয়ার ব্যবহার করতে হয়। ওয়াজ হলেও দেয়ার ব্যবহার করতে হবে, সেটা পরে ব্যবহার শিখবো আমরা প্র্যাকটিসের মাধ্যমে। ইট, ইট মানে ইহা। গ্যাপের পরে ভার্বটি সাধারণত সিঙ্গুলার হবে অথবা গ্যাপের পরে সিমস, লুকস, অ্যাপিয়ার্স এগুলো থাকে, সাধারণত এদের ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়। হটস ড্যাশ লাইক, হটস ইট লাইক, গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে হট ইজ লাইক ব্যবহার করতে হবে। দেখেন সুইমিং রয়েছে তাই হটস ইট লাইক, লিভিং রয়েছে তাই তার পূর্বে হচ্ছে হট ইটস লাইক ব্যবহার করতে হবে এখানে। দেন দেখতে পেলে নো সোনার হ্যাড, উড রাদার দ্যাজেস দেন, যদি উড রাদার প্রশ্নের মধ্যে না থাকে তখন থাকবে কি নো সোনার হ্যাড। উড ইউ মাইন্ড, গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হলে তাহলে উড ইউ মাইন্ড বসাতে হবে আমাদের। গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম দ্বারা শুরু হলে ইট ইজ হাই টাইম ব্যবহার করতে হবে। গ্যাপের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হলেও ইট ইজ হাই টাইম ব্যবহার করতে হবে। আনলেস যদি না শর্তমূলক বাক্যে ব্যবহৃত হয়। দেখেন আনলেস যুক্ত একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, মানে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, আনলেস, আনলেস এর পূর্বের অংশ যদি হচ্ছে প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা ফিউচার টেন্স অথবা প্রেজেন্ট টেন্স। আনলেস এর পূর্বে যখন পাস্ট টেন্স হবে, পরেরটা তখন পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আনলেস এর ব্যবহার। আনলেস পরীক্ষায় আসে এবং আসবে। লিস্ট, গ্যাপের পরে শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে গ্যাপের জায়গায় কি ব্যবহৃত হবে? লিস্ট। দেখেন শুড রয়েছে, গ্যাপের পরে শুড রয়েছে, গ্যাপের পরে শুড রয়েছে। শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে গ্যাপের জায়গায় লিস্ট ব্যবহার করতে হবে এখানে। ইন অর্ডার দ্যাট এবং সো দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট পূর্বের অংশ ক্যান বা মে হলে, পূর্বের অংশ প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ ক্যান বা মে ব্যবহৃত হবে। পূর্বের অংশ পাস্ট টেন্স হলে পরবর্তী অংশ কুড বা মাইট ব্যবহৃত হবে প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এখানে আমরা কি বসাবো? সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বা দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বা দ্যাট। নো হাউ টু ব্যবহৃত হয়, কি ব্যবহৃত হবে? নো হাউ টু। দেখেন পরীক্ষার মধ্যে থাকবে কি হাউ টু, তাহলে আপনাদের সামনে যদি গ্যাপের পূর্বে নো দেখতে পান তাহলে বুঝে নেবেন জায়গাটাকার হাউ টু এর পজিশনিটি। ইনকেস পূর্ববর্তী অংশ ফলাফল বোঝায় এবং পরবর্তী অংশ হচ্ছে রিজন বোঝায়, তাহলে এখানে ইনকেস ব্যবহার করতে হবে। ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। ইউজ টু এর পরে ভার্বের সুইম রয়েছে, ইউজ টু পরে প্লে রয়েছে, ভার্বের বেস ফর্ম অ্যাজ লং অ্যাজ। দেখেন পূর্ববর্তী অংশ হচ্ছে মেইন ক্লোজ আর অ্যাজ লং অ্যাজ যুক্ত যে ক্লোজটি ব্যবহৃত হচ্ছে এটা সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে দেখেন ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা, হ্যাড বেটার উপদেশ দেওয়া, হ্যাভ টু হ্যাজ টু মানে বাধ্যবাধকতা যেটি করতে হবে, হ্যাড টু বাধ্যবাধকতা, উড রাদার ড্যাজেস দেন বরং ভালো, অ্যাসিভ অ্যাজ দো সিন যেন, লেট অ্যালোন ভাবা যায় না তো দূরের কথা, হোয়াট ইফ যদি এমন হয় তাহলে কেমন হতো, হোয়াট ডাজ দ্যাট লুক লাইক অথবা হোয়াটস ড্যাশ ড্যাশ লাইক দেয়ার মানে সেখানে আছে, ইট মানে ইহা সময় বা আবহাওয়া দূরত্ব বোঝায়, নোশন হ্যাড ড্যাশ ড্যাশ দেন, উড রাদার ড্যাশ ড্যাশ দেন ব্যবহৃত হয় পরীক্ষার প্রশ্নের মধ্যে একটি আসবে। উড ইউ মাইন্ড, গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি হলে উড ইউ মাইন্ড, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এদের পরে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম আনলেস, পূর্ববর্তী আনলেস যুক্ত সাবঅর্ডিনেট ক্লোজ, পরবর্তী হচ্ছে ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স হলে ফিউচার টেন্স। লিস্টে পরে সাবজেক্ট শুড বা মাইট ব্যবহৃত হবে, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এরপরে ক্যান কুড মে মাইট ব্যবহৃত হবে প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন ব্যবহৃত হবে। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।